সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ সকালে দেখো ছাদে এসেছি। এটা খুব সকাল না, একটু বেলা হয়ে গেছে, এখন 9:30 10টা বাজে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আকাশটা মেঘলা হয়ে আছে, খুব একটা রোদ নেই, আর কুয়াশা বলতে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। এমনিতেই বেশিরভাগ সময় ধোঁয়া হয়ে থাকে পলিউশনে। কখনই যে পরিষ্কার আকাশ দেখা যায় সেটা খুব কম দেখা যায়। আর এখন তো একটু মেঘলা ওয়েদার আছে, এটা তো হবেই কালচে ভাবটা, সেই কারণেই ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর এই দেখো একটা ট্রেন গেল, লেভেল ক্রসিং গেটটা পড়েছিল, গেটটা উঠলো, আর এই যে গাড়িগুলো যে আটকে ছিল সেগুলোই যাচ্ছে। আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি, দেখে আমি বললাম চলো এবার নিচে যাই। আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম যে এখানে গ্র্যান্ড ট্রেড ফেয়ার মেলা হচ্ছে, সেই ট্রেড ফেয়ারে যাবো এখন। চলো কতটা কি ভিডিও করতে পারি, যতটা পারবো আমার সঙ্গে চলো, ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। এখন মেলা ঘুরে আসি। আর এই যে সোয়েটার গায়ে দিয়ে নিলাম, জানি না ভেতরে কতটা গিয়ে গরম লাগবে, যদি গরম লাগে তো খুলে ফেলবো। দেখতে থাকো। আর একটা স্টোলও নিয়ে নিলাম, এখানে এর ভেতরে আছে স্টোলটা, ওটা যদি ঠান্ডা লাগে তবেই গায়ে দেবো, আর না হলে তো সবই খুলে আবার প্যাকেটে নিতে হবে। তা এই যে মেলাটা আমরা চলে এসেছি, গ্র্যান্ড ট্রেড ফেয়ার। এটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, যেটা হচ্ছে অ্যাক্সিস মলের ঠিক উল্টো দিকে, একদম উল্টো দিকে, নিউ টাউনে বিশ্ববাংলার কাছে অ্যাক্সিস মলের যে উল্টো দিকে এই মেলাটা হচ্ছে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে বা যে কেউ নিয়ে যাবে, কোনো টোটোতে উঠে, মানে আমরা তো নিউ টাউন বাস স্ট্যান্ডে নামলাম, ওখান থেকে একটা টোটো নিয়ে একদম মেলার ভেতরে, একদম মেলার সামনে এসে, গেটের সামনে এসে আমাদের নামিয়ে দিল। আর এই দেখো মেলার ভেতরে যাচ্ছি এখন আমরা। গিয়ে তারপরে টিকিট কাউন্টার আছে, 30 টাকা করে টিকিট। আর মেলাটা খোলা থাকছে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত, আর খোলা থাকবে হচ্ছে 15 তারিখ পর্যন্ত। তা আমরা একটু দেরিতেই হলো এবার আসা। এর আগের বার আমি অনেক আগে এসেছিলাম, একদম প্রথম দিকেই চলে এসেছিলাম, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম। কিন্তু এবার যেহেতু শেষের দিকে এসেছি, সেই জন্য মানে ভীষণ ভিড়, আর অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল যেতে, আমাদের 6টা বেজে গিয়েছিল, সেই কারণে আর একটু বেশি ভিড় ছিল। তো প্রথমেই আমরা ফার্নিচারের শোরুমটাই, মানে যে স্টলটা হয়েছে সেখানে গেলাম। তা যেটা হয়েছে, যে জায়গাটা মানে সাজিয়েছে যেটা ফার্নিচারের, এর আগের বার ফার্নিচারের ভিডিও করতে গিয়ে আমাকে ভিডিও করতে দেয়নি, বলল যে এখানে ভিডিও করা হবে না, সেই কারণে ভিডিও করতে পারিনি। তাই এবার বাইরে থেকেই আমি ভিডিওটা করে নিচ্ছি, গেটের বাইরে থেকে, যাতে ভেতরে গিয়ে আমার আর অসুবিধা না হয়। তা দেখলাম বাইরে থেকে ভিডিও করতে করতে একটু ভেতরে গেলাম, তা কেউ কিছু বললো না। যেহেতু কেউ কিছু বললো না, তাই আমি ফার্নিচারের ভিডিওগুলো করলাম। দেখো কি দারুণ লাগছে। আর এই যে যেটা দেখছো, দোলনা, তারপরে সোফা কাম বেড, সোফা, টি টেবিল, এই সেন্টার টেবিল যেটা, এইগুলো সমস্ত এটা বিক্রি হয়ে গেছে। তো এত সুন্দর লাগছিল দেখতে, যে নিয়েছে তার অনেকটা জায়গা আছে নিশ্চয়ই ডাইনিংয়ে, বা দোলনা রাখারও বারান্দায় হয়তো অনেকটা জায়গা আছে, সেই কারণেই নিতে পেরেছে। আমাদের ফ্ল্যাটে এই রকম ধরনের জিনিস এত বড় মানে জায়গা নেই রাখার মতো। তবুও আমার দেখে খুব লোভ হচ্ছিল যে এত সুন্দর জিনিসগুলো নিলে ভালো হয়, কিন্তু এখনও ঘর পুরোপুরি ঠিকঠাকভাবে সেট করা নেই বলে এগুলো আমি নিতেও পারবো না, আর সেই পরিমাণ পরিস্থিতিও নেই যে আমি এখন হুট করে ওটা নিয়ে চলে আসব। তবে পরিস্থিতি হলে অবশ্যই আনবো। ঘর সাজাতে কার না ভালো লাগে বলো, প্রত্যেকেরই ভালো লাগে। যেমন একটা মেয়ে শুধু সেজে গুজে, একটা ছেলে যেমন হুট করে সে যেমন তেমন করে বেরিয়ে চলে যেতে পারে, একটা মেয়ে কিন্তু সেভাবে যায় না, ঠিক একদম পরিপাটিভাবে সেজে, মুখে চোখে যেভাবে মেকআপ করে, কাজল, লিপস্টিক, লাইনার সমস্ত কিছু নিয়ে তারপর যায়। কিন্তু একটা মানে ছেলে সেভাবে যায় না, সে হুট করেই চলে যায়। আমার মনে হয় ছেলেরা যেন ন্যাচারাল সুন্দর, তাই তাদের আর সাজতে হয় না।
তবু এখন ছেলেরা ভ্রু প্লাক করছে, মেকআপ করছে, অনেক কিছুই করছে। আর ঠিক সেই রকম একটা ঘর শুধু তৈরি করলেই হয় না, তৈরি করার পরে তার পেছনে প্রচুর খরচ থাকে, প্রচুর কিছু ব্যাপার থাকে যেগুলোর জন্যে প্রচুর খরচও করতে হয়। খরচ, মানসিকতা সব কিছুই থাকা দরকার। অনেকের ধরো পয়সা থাকে কিন্তু মানসিকতা থাকে না, ভাবে কি করবে এগুলো করে। আবার যাদের ধরো ইচ্ছা থাকে তাদের বেশিরভাগই টাকা থাকে না। আমাদের যেমন ইচ্ছে আছে খুব সাজানোর, ঘর দুয়ার সাজানো গোছানোর প্রচণ্ড শখ আমাদের দুজনেরই, কিন্তু সেই পরিমাণ সামর্থ্য নেই যে আমরা ঘরে সেই ধরনের জিনিসপত্র নিয়ে এসে সাজাবো। আবার অনেকে ধরো টাকা আছে কিন্তু সাজানোর ইচ্ছে নেই, দূর কী সাজাবো, এরকম ব্যাপার আছে। কিন্তু এইটা হচ্ছে ব্যাপার, এক একটা মানুষের এক এক রকম ব্যাপার। তা মেলাটা সত্যি ভীষণ সুন্দর, এতটাই সুন্দর লাগলো আমার দেখতে, প্রতিটা জিনিস খুব সুন্দর। আমি কিছু কিছু জিনিস কিনেছি, খুব ছোটোখাটো জিনিস, যেগুলো খুব কম দামে, বেশি দাম কম দাম সব দামেরই ছিল জিনিস, তা আমি কম দামের মধ্যে কিনেছি। এগুলো সমস্ত পাথরের সব জিনিসগুলো, তারপর মানে পর্দা, তারপরে সোফার কভার, মানে কি আছে আর কি নেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে কি আছে আর কি নেই এই মেলাটায়। আমার ভীষণই ভালো লেগেছে। এই যে পর্দাগুলো দেখো এত সুন্দর লাগছে। তারপরে এখানে এসে সব ফুলদানি, ঘর সাজানোরই সমস্ত জিনিস, বেশিরভাগ সব যা আছে সবই ঘর সাজানোর জিনিস আর নিজেকে সাজানোর জিনিস। আর খাবারের জন্য কিছু আছে, তা খাবারের ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল, ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আর মেলায় গিয়ে এত ভিড় ঠেলে, যে পরিমাণ ভিড় ছিল সেই ভিড় ঠেলে ভিডিও করা খুব কঠিন। যারা আরও সুন্দর করে ভিডিও করে আমার মনে হয় তারা একটু ফাঁকা সময়ে মনে হয় যায়, সেই কারণে ভিডিওটা করতে পারে ভালো করে। তা আমি খুব কষ্ট করে যেভাবে যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এগুলো হচ্ছে কাঠের সব ট্রে, কাঠের জিনিসপত্র এখানে আছে, আর অনেক ধরনেরই কাঠের জিনিস আছে। এই দেখো মানুষ দাঁড়িয়ে আছে, তার ফাঁক দিয়ে একটুখানি মোবাইলটা দিয়ে তারপরে করেছি। এইগুলো সমস্ত কাঠেরই ট্রে, থালা, বাটি, তারপরে তো অনেক ধরনের জিনিস আছে যেগুলোর মধ্যে সাজিয়ে রাখা যায়, চপার বোর্ড, এ ধরনের অনেক বহু জিনিস আছে। চোখে না দেখলে এভাবে মানে বলে দেখানো খুব কঠিন। তো যা দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু নেওয়ার মতো ক্ষমতা নেই, তাই নিতে পারবো না। তো আর ক্ষমতা থাকলেও এত জিনিস নিয়ে রাখবো কোথায়, এটাও একটা ব্যাপার। যেটাই নেব সেটা নিয়ে তো রাখার জায়গারও দরকার। আমাদের ঘরে তো সেই পরিমাণ জায়গা নেই যে পছন্দ মতো জিনিস হলো, পয়সা জোগাড় করলাম, করে হয়তো 2-5 বছর পর নিলাম, কিন্তু কিনলেও তো হবে না, সেটা তো রাখারও একটা জায়গার ব্যাপার। তা ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। আবার এক একজনের টেস্ট এক এক রকম হয়, কেউ হয়তো এই কাঠের কাজের জিনিসগুলো বেশি পছন্দ করে, কেউ হয়তো আধুনিক যে সমস্ত জিনিসগুলো সেগুলো পছন্দ করে, সাবেকি জিনিসগুলো বেশি ভালো লাগে দেখতে, পছন্দ বেশি হয়, কিন্তু সেগুলো পরিষ্কার করা খুব কঠিন। সেই কারণে এখনকার আধুনিক যে সমস্ত জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো পরিষ্কার করা খুব সহজ, তাই সেগুলো নিলেই আমাদের পক্ষে সুবিধা, আমার মতো মানুষের পক্ষে সুবিধা, যেটাতে খাটনি করতে কম হয়। তারপরে দেখো ফুলগুলোও খুব সুন্দর, সেগুলোও মনে হচ্ছে নিয়ে নিই, সবই ঘর সাজানোর জিনিস। এক একটা মানুষের মন এক এক রকম হয়, একই ঘটনা এক একটা মানুষের মনের এক এক রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। তা আমার মনে এই সমস্ত জিনিসগুলো দেখে যে প্রতিক্রিয়া হচ্ছে, অন্য কারোর মনে হয়তো সেই জিনিসগুলো দেখে সেই প্রতিক্রিয়া হয় না। যাদের মনে প্রতিক্রিয়াটা আমার মতো হয় তাদেরই মুশকিল হয়ে যায়, আর যাদের মনে প্রতিক্রিয়াটা অন্যরকম হয় তাদের মুশকিলটা অতটা হয় না। আমার যেমন মনে হচ্ছে সবই কিনি মনে হচ্ছে, অথচ কিনবো না, এটা একটা ব্যাপার, যে কিনবো এরকম ব্যাপারটাও কিন্তু নেই, কিনবো না এই ব্যাপারটাই আছে, কিন্তু মনে হচ্ছে কিনি। আবার অনেকে আছে যারা কিনবো এই মানসিকতাটাও হয় না, মানে কেনার কোনো ইচ্ছেই হয় না, শুধু দেখে চলে আসি, কেনার ইচ্ছেটাও হয় না। আবার অনেকে আছে কেনার ইচ্ছেও হয়, কেনেও, সবই দুটোই করে। মানে সব রকম মানসিকতাই মানুষের হয়, একই ঘটনায় অনেক রকম প্রতিক্রিয়া প্রত্যেকের মনের মধ্যে হতে পারে, বিভিন্ন মানুষের মনে বিভিন্ন প্রতিক্রিয়া হয়। তো সেই রকম এগুলো দেখেও আমার যে মনে প্রতিক্রিয়া হচ্ছে, হয়তো তোমাদের মনে সেই প্রতিক্রিয়া নাও হতে পারে। আমার মেলাটালা দেখতে এত বেশি ভালো লাগে, আবার সবার হয়তো সেই মানসিকতা নাও থাকতে পারে, মেলা দেখতে এত ভালো নাও লাগতে পারে।
আমার ভীষণই ভালো লাগে যে কোনো মেলা দেখতে। আর আমি এই শীত পড়লেই যে যত মেলা চারিদিকে হবে, আমি মানে বেশিরভাগ চেষ্টা করব যাতে কোনো মেলা বাদ না যায় আমার ক্ষেত্রে। কিন্তু সে কি আর হয়, কলকাতায় যত মেলা হয় তত মেলা কি আর বাদ দেওয়া যায়? আমি মানে বহু মেলা দেখেছি, আবার বহু মেলা দেখিও নি। তবে মেলা প্রচুর দেখেছি। আর যেহেতু মেলা দেখতে লাগে, তাই কোনো মেলায় ছাড়তে পারি না। তো যেটা বলছিলাম যে এক একটা মানুষের প্রতিক্রিয়া, একই ঘটনায় বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন রকম হয়। যেমন ধরো কোনো ঘটনায় হয়তো আমাকে কেউ বলল যে এই জিনিসটা ঠিক করনি, এটা ঠিক করে গুছিয়ে রাখো। সেটাতে কি হলো, আমার হয়তো রাগ হয়ে গেল, অন্য হয়তো ভাবলো না ঠিকই বলেছে, জিনিসটা গুছিয়ে রাখি। আবার আরেকজন হয়তো বললো কেন বলবে গুছিয়ে রাখার কথা, আমি কি গুছাই না? আমি তো সবসময়ই গুছাই। আবার কেউ হয়তো থাকলো সে উল্টে তাকে দু কথা শুনিয়ে দিল, তুমি আগে তোমার জায়গা গোছাও, তারপরে আমি আমার জায়গা গোছাবো। এরকম মানে কেউ রেগে যায়, কেউ ভাবে ঠিকই বলেছে, কেউ ভাবে যে কেন বলবে, মানে এরকম বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়। তা সেরকম আমার এই জিনিসগুলো দেখে আমার মনে যে প্রতিক্রিয়া হচ্ছে, সবার মনে সেই প্রতিক্রিয়া নাও হতে পারে। এগুলো দেখে আমার এতটাই ভালো লাগছে, এতটাই কিনতে ইচ্ছে করছে, এতটাই মনে হচ্ছে নিয়ে গিয়ে ঘরে সাজায়, ঘরটা দেখতে ভালো লাগবে, কোথায় কোনটা রাখা যায়, প্রতিটা জিনিস যেটাই দেখছি সেটাই মনের মধ্যে হচ্ছে এই জিনিসটা কোথায় রাখবো, এই জিনিসটা কোথায় রাখবো। এগুলো সমস্ত পিতলের জিনিস, পিতলের বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস আছে। তা আমি এই জিনিসগুলো দেখলাম, আর এগুলো রিলস করার জন্য লম্বা করে ভিডিও করেছি, সেই জন্য এই ভিডিওগুলো এরকম মানে এরকম হয়ে গেছে আর কি। যেগুলো লম্বা করে নিয়েছি সেগুলোও এখানে দিয়ে দিয়েছি, আবার ওগুলো রিলসের মধ্যেও দিয়েছি, কাজেই মানে এরকম দেখাচ্ছে। কিন্তু আবার অন্যরকমভাবেও ভিডিও করেছি যেগুলো এই ভ্লগে দেওয়া যায়। তো দেখো মানে কত রকমের যে ঘর সাজানোর জিনিস আছে, এগুলো লাইট, ওগুলো পেতলের সমস্ত জিনিস, লাইটগুলো দুর্ধর্ষ সুন্দর। এই লাইটগুলো অনেক মেলাতেই এখন দেখা যায়, মানে গ্রামের দিকেও যে বহু মেলা হয় সব মেলাতেই এই সমস্ত লাইটগুলো এখন দেখা যায়। আর চুড়ি গয়না কানের এগুলোর তো কোনো অভাব নেই, মানে যেখানে যাচ্ছি সেখানেই ওই রকম বিভিন্ন ধরনের চুড়ি, বিভিন্ন ধরনের গহনা। আমিও কিছু চুড়ি নিয়ে এসেছি যেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। মেলাটা আগে শেয়ার করে নিক। আর মেলাটাও তো আমি একটা পার্টে দিতে পারবো না, কারণ মেলাটা এতটাই মানে বড়, আর এতটাই আমি ভিডিও করেছি মেলার ভেতরে। প্রত্যেকটা জিনিস মানে প্রতিটা স্টলে প্রতিটা জিনিস আমি খুব সুন্দর করে নিখুঁত করে তোলার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্যে। আমি তো নিজে দেখেওছি, আবার তোমাদের দেখানোর জন্য ভিডিও করেছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে একটা মেশিন, সেই কাপে শরীরটা, সেই মেশিন। বুয়ার বাবা এর আগের বারও এই মেশিনে উঠেছিল আর বলেছিল কিনবো, কিন্তু 1 বছর হয়ে গেল মেশিনটা কেনেনি। এবছরও গেল, গিয়ে এবছরও উঠলো, দাঁড়ালো, এ দেখো কাঁপাচ্ছে, ঘুরাচ্ছে, এটা ওটা করছে, কিন্তু এবারও বলছে যে কিনবো। বলেছিল প্রথমে যে কিনবো, কিন্তু এটার থেকে নামার পরে বললো বছরে একবার করে ফ্রিতে কেঁপে যাবো তাহলেই হবে। তাই বললো আর কেনার দরকার কী আছে, বছরে একবার করে আসবো আর ফ্রিতে কেঁপে নেবো। তাই বললো কীরকম কথা, তাহলে ভাবো, ইয়ে করবো না, কিনবো আর না, কিনেও আমি দাঁড়াবো না, তাই বললো। আর এগুলো হচ্ছে ওয়াল পেন্টিং, পেন্টিং না মানে ওয়াল হ্যাঙ্গিং সমস্ত শোপিস, বেশ বড় বড়। আমাদের ডাইনিংয়ের যে দেওয়ালগুলো তাতে মানে ভীষণই সুন্দর লাগবে। লাইটগুলো পরে সেট করতে হয়। হাতি, ঘোড়া, মানে বিভিন্ন ধরনের জিনিস আছে। আমার ঘোড়াগুলো দেখতে ভীষণ ভালো লাগলো, কিনতেও ইচ্ছে করলো। বললাম তো ওই একই ব্যাপার, কিনতে ইচ্ছে করে সবই, কিন্তু ওই পরিস্থিতি আমাকে দমিয়ে রাখে যে না, কিনতে হবে না। তো সেই কারণে আর কিনি না। হয়তো পরিস্থিতি থাকলে কিনতাম না, এরকম মানসিকতাও হতে পারতো। এখন নেই বলে ভাবছি যে থাকলে কিনতাম, হয়তো থাকলে ভাবতাম যে ধুর কিনে কি করব, এরকম মানসিকতা হতে পারতো। তা যাই হোক, যেটা হয়েছে সেটাই বলছি, যেটা মনে হয়েছে সেটাই বলেছি। কিন্তু কিনে আবার ঘর জোড়া করার ইচ্ছেও নেই। তবে হ্যাঁ, লোভ সম্বরণ করতে পারি, এমন না যে দেখলে কিনতে ইচ্ছে করছে বলে যে জোর করে ঝামেলা করে ঝগড়া করে কিনে নিলাম, সেটা না। প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি জোর করে কোনো জিনিস কিনি না, যেটা খুবই প্রয়োজন সেটাই কিনি। তবে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় খরচ বেশি হয়। এগুলো যেমন প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস কিনলেই খরচ, কিন্তু তবুও ভালো লাগার একটা ব্যাপার আছে, ঘর সাজানোর একটা ব্যাপার আছে, মনে ভালো লাগার একটা ব্যাপার আছে। সেই কারণেই অপ্রয়োজনীয় পয়সা খরচ বেশি হয়, বাজে খরচটা অপ্রয়োজনীয় হয়।
আর প্রয়োজন তোমার যেটুকু তুমি সেটুকুই কিনতে পারবে, প্রয়োজনের জিনিস যেটা তুমি যেটুকু দরকার সেটুকুই কিনতে পারবে। যেমন ভাত তরকারি, যেমন হোটেলে যদি তুমি খেতে যাও তাহলে তুমি কি করবে, খাবার পেটটা ভরে গেলে তুমি তো আর খেতে পারবে না, তোমার ওখানেই পেট ভরে গেল, তোমার খাবার আর খেতে পারবে না, সেগুলো তোমার বাদ চলে গেল, পয়সা তোমার আর খরচ হলো না। তাহলে বাজে খরচটা তোমার প্রয়োজনে কিন্তু হলো না। যেটা তোমার অপ্রয়োজন, শাড়ি আমার হয়তো দরকার নেই, এই শাড়ি একটা শাড়ি হলেই চলে যাবে কি দুটো শাড়ি হলেই হয়ে যাবে, সেখানে আমি 5টা শাড়ি কিনে ফেলছি, সেটা আমার যেহেতু অপ্রয়োজন। এই অপ্রয়োজনেই কিন্তু খরচ মানুষের বেশি হয়। এটা আমি পড়েছিলাম আমার মানে অনার্সে যখন ফার্স্ট ইয়ারে বাংলা নিয়ে পড়েছিলাম তখন আমি পড়েছি, কি গল্পটা যেন ছিল, বাজে খরচ, এরকম বাজে খরচ গল্পটার নাম ছিল, কীরকম ধরনের একটা কিছু গল্পটার নাম ছিল, আমি ভুলে গেছি। ওই গল্পটাই এই কথাগুলো ছিল, সেই কথাগুলোই আমি তোমাদের বলছি, যদিও এটা আমার নিজস্ব কোনো কথা নয়, আমি পড়েছি সেখান থেকেই তোমাদের বলছি। আর না পড়লেই বা এত কথা আমি জানবো কী করে, বলবো কী করে তোমাদের। আর এই দেখো, এগুলো সবই শোপিস, এরকম সাজিয়ে রাখা, সব কাঠের, মাটির, বিভিন্ন ধরনের জিনিসের ওপরে এরকম রং করা আছে, এগুলো কাঠও আছে মাটিও আছে, খুব সুন্দর জিনিসগুলো, যেটা সত্যি দেখতে সত্যিই চোখ মানে ধাঁধিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর প্রথমেই বলে দিয়েছি তোমাদের যে মেলাটা কতদিন থাকবে। তোমরা যারা আমার ভিউয়ার্স যারা মানে এখানে যাদের বাড়ি বা দূরে বাড়ি, যদি মনে করো যে দেখবো বা ভালো লাগলো মেলাটা দেখতে, তোমাদের যদি মনে করো তোমরা দেখবো, তাহলে তোমরা দেখতে যেতে পারো, কিন্তু সেটা 15 তারিখ পর্যন্ত চলবে। আর সেটা বিকেল 3টে পর্যন্ত, দুপুর 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। আমি এক জায়গায় ছবি করে দেখিয়েছি, কিন্তু সেই ছবিটা এখানে দেওয়া নেই, কারণ ওই ছবিটা একদম শেষে আছে, ওটা শেষেই হয়তো দেখতে পাবে। যদিও প্রথমে ছবিটা দিলে খুব ভালো হতো, কিন্তু প্রথমে আমার দেওয়ার কথাটা খেয়াল নেই, ভিডিও এডিট করার সময় ওটা প্রথমে দেওয়ার কথাটা খেয়াল নেই, সেই জন্য এটা এইভাবেই দিয়ে দিলাম। তাই মুখে বলে দিলাম বারবার যে 15 তারিখ পর্যন্ত খোলা থাকবে, আর এটা 15 তারিখ পর্যন্ত খোলা থাকবে, আর দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা। আর এই দেখো, মেলার মধ্যে একটুখানি আমি নিজেকেও দেখিয়ে নিলাম তোমাদের সামনে, যে দেখো আমি মেলায় এসেছি, এটা আর কি। আসলে এত সুন্দর সুন্দর জিনিস, সবাই দেখছি ছবি তুলছে, ভিডিও করছে জিনিসগুলোর সামনে দাঁড়িয়ে, তাই আমিও আর লোভ সামলাতে না পেরে আমিও একটু ভিডিও করে নিলাম, একটু নিজের ভিডিও করে নিলাম, নিজের দেখতে খুব বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে, সেই কারণে আমিও একটু করে নিলাম। আর তোমরা তো দেখছো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে মেলাটা দেখতে। আমরা দুজনেই গিয়েছিলাম, আর কেউ যায়নি, মাকে অনেকবার বললাম কিন্তু মা গেল না। আর এই দেখো ড্রাই ফ্রুটস, এগুলো তো থাকেই এই মেলায়, তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এই মেলাতে ড্রাই ফ্রুটগুলো মানে খুব থাকে, মানে প্রত্যেক এই ধরনের মেলাগুলোতেই ড্রাই ফ্রুটগুলো থাকে, আর এগুলো মানে খেতেও ভালো, কিন্তু আমি কিনিনি, আমরা কোনোটাই কিনিনি, এগুলো শুধু চোখে দেখেছি আর ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্যে। তো তোমরা যারা কাছাকাছি আছো বা দূরেও যারা আছো তারাও আসতে পারো, দেখতে পারো, তবে 15 তারিখের মধ্যে এসো, তাহলে দেখতে পাবে। আর কেনার বহু জিনিস আছে, যে শুধু যে বেশি দামের জিনিস আছে তা নয়, আমি যা দেখলাম কম দামেরও বহু জিনিস আছে যেগুলো কেনা যায়, কিন্তু আমি অত কিনিনি, কারণ সেগুলো সেভাবে আমার অত প্রয়োজন ছিল না। যে 2-1টা জিনিস মনে হলো কেনার মতো, সেই 2-1টা জিনিসই কিনেছি, আর সেই জিনিসগুলো আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, তোমরা দেখতে পাবে যে আমি কি কি কিনেছি। আর পরে এই ব্লগ এটারই মানে মেলারই আর একটা পার্ট তোমাদের পরের ব্লগে দেব, কারণ একসঙ্গে পুরোটা দিতে পারলাম না, বিরাট বড় মেলা, আর অনেক ভিডিও করেছি যেগুলো একসঙ্গে দিলে পরে অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই তো আমার ব্লগ বড়ই হয়, তোমরা সবাই জানো, 20 মিনিটের ব্লগ হয়ে গেছে, এর চেয়ে বড় 20 মিনিটের বেশি হয়ে গেছে ব্লগ, এর চেয়ে বড় আর করা যাবে না, কারণ এর চেয়ে বড় করলে একঘেয়ে হয়ে গেলে কেউ দেখতে ভালো লাগবে না কারোর, সেই কারণেই আর কি মানে মোটামুটি একটা নর্মালভাবেই দিলাম, তোমরা দেখো আর কেমন লাগে জানিও। এই দেখো ড্রাই ফ্রুটগুলো, এটাও রিলস বানাবো বলে লম্বা করে করেছিলাম, সেই কারণেই এইভাবে হয়ে গেছে। আর যেই পার্টটা এখানেই শেষ করে দেবো, এর পরের পার্টে তোমরা মেলা শেষ অংশটা দেখতে পাবে। আর আমি কি কি কিনেছি সেগুলো যদি সেই ব্লগে পারি তাহলে শেয়ার করব, না হলে তার পরের ব্লগে, যদি ওটাও বড় হয়ে যায় তাহলে ওটা তো শেয়ার করতে পারবো না, তখন পরের ব্লগে ওটা শেয়ার করে দেবো। তাহলে মেলাটা তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানাবে। আমার তো
ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো মেলাটার। এগুলো ড্রাই ফ্রুটগুলো দেখতে এত সুন্দর লাগছিল, খেতেও ভীষণই সুন্দর। এর আগে আমি একবার মেলা থেকে ঘুরে আসলাম, তোমরা দেখলে, কিন্তু মেলার যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর অনেক বড় হয়ে মানে ব্লগটা হয়ে গেছে, সেই কারণে শেয়ার করতে পারলাম না। আমি পরের দিন ব্লগে তোমাদের যা যা নিয়ে এসেছি সেগুলো শেয়ার করে দিব। তোমরা তখন দেখে নিও আমি কি কি কিনে নিয়ে এসেছি মেলা থেকে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।